একটা সময় একটু একসাথে কাটানোর জন্য কিছু একটা বাহানা খোঁজো। তাই আমি যে জিনিসটা কোনোদিনও করে খাইনি বা কোনোদিনও করে খাবো বলেও ভাবিনি, তাই সেটাই আজকে নিয়ে বসে পড়েছিলাম। কারণ ওই যে আমি জানি আমি যেখানে আটকে যাব তার হয়তো হাফটা সে ঠিকই করে দেবে একটা সময়। তাই আজকে ঝুড়ি থেকেই একটা বেগুন বার করে নিয়েছিলাম। সারাদিনে রান্নাবান্নার পরে আজ একটু ইচ্ছে হয়েছিল যে একসাথে কিছু একটা রান্না করব। কিছুটা রান্না করতে গেলেও ছেলেকে নিয়ে সময় হয় না, তাই আর কি রাত্রিবেলা কিছু একটা রান্না করব ডিনারে। তাই প্রথমে বেগুনটাকে তেল মাখিয়ে প্রথমে আমি বললাম করতে পারি না, তাই চাটুর মধ্যে বসিয়েছিলাম আর দিয়েছিলাম একটা টমেটো একটু পোড়া পোড়া বসাতে। কিন্তু দেখলাম অনেকক্ষণ সময় লেগে যাচ্ছিল। মায়ের কাছে প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম, মা বলেছিল এতে কিন্তু হবে না। তাও নিজের ধৈর্য না গুলিয়েই তারপরে আবার সেই রুটির তাওয়াগুলোতেই বসিয়ে দিলাম। তাতে দেখলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, বেগুন পোড়া খেতে আমরা কিন্তু খুব ভালোবাসি। তবে আমার ক্ষেত্রে এটা বানানো যেমনি প্রথমবার, খাওয়াটাও আজকে প্রথমবার। কিন্তু আমি একদমই করতে জানি না, তাই শুধু আমাকে কর্তামশাই বলেছিল যে একটুখানি বেগুনটাকে শুধুমাত্র পুড়িয়ে রাখতে আর একটা টমেটোকে পুড়িয়ে রাখতে। তাই ভালো করে একটুখানি পুড়িয়ে খুন্তি দিয়েও চেক করে নিয়েছিলাম ভালোভাবে ভেতরটা কাঁচা রয়ে গেছে কিনা। না, একদমই ঠিকঠাক হয়ে গেছে। চলো তবে এবারে ল্যাচটা ধরে একটুখানি মাথার দিকটা পোড়ানো বাকি, আর তারপরে তাকে নামিয়ে নেব। এরকমভাবেই তো একসাথে একটু সময় হলেও পাওয়া যায়, সেই সময়টুকুই আমাদের কাছে অনেক, তাই না? বেগুনের গায়ে থেকে দেখলাম একেবারে চোকলাগুলো খুলে গিয়েছে, তাই ভাবলাম যে না, এবার তাহলে হলে গিয়েছে। আর একটা ছিল টমেটো, তাই টমেটোটাকেও একটু এদিক ওদিক করে পরিয়ে নেওয়াতে বুঝতেই পারলাম যে হ্যাঁ, এইবার একদম পাক্কা আমি একেবারে গিন্নি হয়ে গিয়েছি। তবে আর একটা বলেছিল পেঁয়াজ আর একটু কিছু ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা কুচি করে রাখতে। ও, আজকে আমি কিন্তু করছি না কিছুই, আমি শুধু এইটুকু করেছি। বাকি মাখামাখি সমস্ত কিছু ঝামেলাটা সেই করবে। রাত্রিরে আসার পর এইটুকুনি সময় যখন একসাথে পাওয়া গেল, তো সেইটুকুনিতেই আজকে একসাথে রান্না করা। তাই বেগুন ভর্তা আর রুটি। দেয়াই বললো বেগুনের মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিতে, তাই সর্ষের তেলটাও দিয়ে দিলাম। আর সাথে ওই যে ধনেপাতা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম দেখলাম সেগুলো দিয়ে একেবারে আমার হাজব্যান্ড ভালো করে সেগুলোকে দিয়ে মেখে মুখে সত্যিই খেতে ভীষণ টেস্ট হয়েছিল। তোমরাও আশা করি কখনো খেয়েছো, তবে আমার কাছে এটা প্রথমবার। আজকে রাত্রিরে ডিনার একসাথে একটু বেগুন ভর্তা আর রুটি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক